আসসালামু আলাইকুম। তো আমরা সাধারণত কিছু কমপ্লেইন কাস্টমারদের থেকে পাই। আমাদের কাস্টমাররা এসে আমাদেরকে কমপ্লেইন করে যে, আমরা শোরুম থেকে যখন গাড়িটা আপনার থেকে ডেলিভারি নেই, তখন যে গাড়ির যে শাইনটা থাকে, তখন যে গাড়ির গ্লেজটা থাকে, এটা যখন আমরা বাসায় নিয়ে যাই বা আমাদের কিছুদিন ইউজ করি, তারপর জিনিসটা আমরা চাইলেও রাখতে পারি না। তো আমি আজকে ওখান থেকে কিছু টিপস আপনাদেরকে সাথে শেয়ার করব যে, কেন আপনারা গাড়িটা ওরকম শাইন রাখতে পারছেন না? কেন গাড়ির শাইনটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পর? ওই কালারটা কেন এত পছন্দ করে আপনারা বেশি টাকা পে করতেছেন কালারের জন্য, বাট কালারটাই আপনারা সুন্দরভাবে রাখতে পারছেন না? সো বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা এগুলো নিয়ে কাজ করে। গাড়ি রিলেটেড, কার রিলেটেড যারা কাজ করে। পিপিএফ বলি, আর অনেক ধরনের অপশন চলে আসছে যারা এগুলো নিয়ে কাজ করছে। বাট আমি জাস্ট ছোট্ট কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তার ভিতরে হচ্ছে গিয়ে ৬ থেকে ৭ টা রিজন আপনাদেরকে বলব, যে কারণে গাড়ির কালারগুলো সাধারণত নষ্ট হয়ে থাকে। তার ভিতরে ১ম রিজনটা হচ্ছে সান আল্ট্রাভায়োলেট। যেটা হচ্ছে কি সূর্যের যে রোদের তাপমাত্রাটা, এই জিনিসটা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের সব জায়গাতেই। আপনি যখন গাড়িটা খোলা রোদে রেখে দিবেন, ধীরে, ধীরে যেটা হবে আস্তে, আস্তে আপনার উপরের লেয়ারটা, যেটাকে ক্লিয়ার কোট বলি আমরা, দুর্বল হয়ে যাবে আপনার। এবং খেয়াল করে দেখবেন পুরোনো গাড়ির বনেট যেগুলো হয় আপনার টুকটাক ছোট, ছোট করে দাগ থাকে এবং ফ্যাকাশে হয়ে থাকে আপনার। এটা হলো গাড়ির অক্সিডেশন। সো যেটা সোজা কথায় বলতে গেলে আপনার গাড়ির কালারটা পুড়ে যাচ্ছে আপনার। সো এইজন্য আমরা রোদটা হচ্ছে গাড়ির কালারের জন্য অনেক বড় একটা ক্ষতিকর বলতে পারি আমরা এক কথায়। নট অলওয়েজ লাইক যখন অনেকক্ষণ বেশি আপনি রোদের ভিতরে গাড়িটা ফেলে রাখবেন। সো এটা আপনারা এভয়েড করবেন যে রোদের ভিতরে গাড়িটা বেশি ফেলে রাখবো না আমরা। আর সেকেন্ড হচ্ছে গাড়ির ওয়াশ করার যে সিস্টেমটা আমরা যেটা করি বাংলাদেশে সেটা হচ্ছে গিয়ে আমরা জেট পাউডার দিয়ে নরমাল বাসায় যে নরমাল কাপড়-চোপড় ধোয়ার যে পাউডারগুলো আছে এগুলো দিয়ে আমরা গাড়ির কালার সবসময় গাড়িটাকে ওয়াশ করার ট্রাই করি। এটা কখনোই আপনারা করবেন না। মার্কেটে অনেক ধরনের কোম্পানি আছে, অনেক ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায় গাড়ি ক্লিনের জন্য। সবসময় আপনারা এই জিনিসগুলো ইউজ করার ট্রাই করবেন, যাতে আপনার গাড়ির কালারটা সুন্দর থাকে। এবং আরেকটি হচ্ছে গিয়ে আমরা ঢাকা শহরে ধুলাবালি প্রচুর থাকে আমাদের এখানে। বাংলাদেশে যেকোনো জায়গায় যান আপনি প্রচুর ধুলাবালি পড়ে। তো এই ধুলাবালিগুলো যেটা করি আমরা গামছা দিয়ে বলি বা ডাস্টার দিয়ে আমরা টান দিয়ে থাকি সাধারণত। তো যে কারণে হয় ছোট, ছোট আপনার মাইক্রো স্ক্র্যাচ পড়তে থাকে আপনার গাড়িতে, যেটা কিনা আস্তে, আস্তে একটা সময় যে গাড়িগুলোকে ঘোলা করে ফেলে এক কথায় বলতে গেলে কালারটাকে। সো এই জিনিসটাও আমরা খেয়াল করব যে যতটুকু গাড়ি ধুয়ে ফেলা বা সুন্দরভাবে ক্লিন করা, যাতে ধুলাবালিগুলা গাড়িতে আপনার স্ক্র্যাচটা না পড়ে। আর যতটুকু ট্রাই করা গাড়িটা ধুলাবালিতে না রাখার জন্য। বৃষ্টির যে পানিগুলো আছে, অ্যাসিড রেইন যেটাকে বলি আমরা, পানির দাগ যেগুলো বলে থাকি। বৃষ্টির অ্যাসিড রেইনটা খুবই ক্ষতিকর গাড়ির জন্য আপনার। এটা খুব বাজে একটা স্ক্র্যাচ দাগের মতো পড়ে থাকে, যা কিনা পলিশে উঠানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এইজন্য বৃষ্টিতে অনেক সময় আমরা বলি যে বৃষ্টিতে গাড়ি ভিজুক, সমস্যা নেই, ফেলে রেখে দিই। এই জিনিসটা ট্রাই করবো আমাকে অ্যাভয়েড করার জন্য। আরেকটা হচ্ছে বার্ড ড্রপিং বলি আমরা, বা পোকামাকড় যেগুলো বলি, গাছের আঠালো যেগুলো গাড়ির ভিতরে পড়ে আপনার। সো বাট এগুলো হচ্ছে গিয়ে আপনার গাড়ির কালারটাকে নষ্ট করে ফেলে, মানে এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে জ্বালায় ফেলে। সো এটাও ট্রাই করবো যে আমরা অনেক সময় পার্কিং রাখি গাছের নিচে, ট্রাই করবো অ্যাভয়েড করে একটা সুন্দর ছাউনি বা কোথাও গাড়ির পার্কিং বাসার নিচে হলে আরও বেটার আপনার জন্য, বা কভার করে রাখা আর কি সেক্ষেত্রে। এবং আরেকটি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করি সস্তায় কাজ করার জন্য, যে আমরা পলিশ করাই, একটু সস্তা জায়গা থেকে পলিশ করাই আমরা, যে কম টাকা নিচ্ছে, ৫০০-১০০০ টাকা দিয়ে পলিশ করতেছে, এসব পলিশ আমরা করাবো না। কারণ এইসব পলিশগুলো হয় যদি আমরা সস্তা দিয়ে জিনিস করতে চাই, গাড়ির কালারগুলো করে নষ্ট করে ফেলে, এক্সপিরিয়েন্স না হয়, ওরা যে কোয়ালিটি মেনটেনগুলো ইউজ করে এগুলো একটু লো কোয়ালিটির হয়ে থাকে আপনার সাধারণত। তো যে কারণে আমরা ওগুলো অ্যাভয়েড করবো, যাতে সস্তা কোথাও থেকে আমরা পলিশ না করি। আর আরেকটা হচ্ছে নিয়মিত প্রোটেকশন করা আপনার গাড়িটাকে। আপনি এত টাকা দিয়ে খরচ করতেছেন, আপনি কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ, কেউ ১ কোটি, কেউ ২ কোটি পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্ট করছেন একটা গাড়ির জন্য। সো এটাকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশে অনেক কোম্পানি আছে, যদি এটা স্পন্সর ভিডিও না, তো আমি কারোর নাম শেয়ার করতে পারবো না এখানে। তো আপনারা দেখলেই জানতে পারবেন, অনেক ভালো 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 কোম্পানি আছে যারা এগুলোকে পিপিএফ করে, যারা এগুলোকে কোটিং করে, আরও অনেক ধরনের সার্ভিস তারা দিয়ে প্রোভাইড করে থাকে। সো আপনারা ওরকম একটা সার্ভিস নিয়ে গাড়িটাকে প্রোটেক্ট করে রাখবেন আপনারা। যদিও বাংলাদেশের রিক্সা প্রচুর থাকে, দাগ দিয়ে স্ক্র্যাচ দিয়ে নষ্ট করে ফেলে, বা স্টিল আপনার গাড়িটা ভালো থাকবে একটু খরচ করার জন্য। তো এতটুকু আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দেয়া, যে কী কী কারণে গাড়ির কালারগুলো নষ্ট হয়ে থাকে। সো এগুলো আপনারা মাথায় রাখবেন, এগুলো ড্রাইভারদেরকে বলে দিবেন, আপনারা নিজেরা পারলে নিজেরা মেনটেন করার ট্রাই করবেন। মাইক্রোফাইবার দিয়ে যেগুলো বলি, মাইক্রোফাইবার কাপড়গুলো বলি আমরা, এই কাপড়গুলো আপনারা ইউজ করবেন। সো এইসব জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আপনারা মেনটেন করলে আশা রাখি আপনাদের গাড়িগুলো শোরুম থেকে যখন নেবেন যেরকম শাইন, যেরকম গ্লসি থাকবে, ইনশাল্লাহ আপনার ইন ফিউচার আপনার বাসায় আপনার গাড়িটা এরকম শাইন করতে থাকবে, এরকম গ্লসি থাকবে। আশা রাখি এই নেক্সট ভিডিওতে আমরা কীভাবে এগুলো প্রোটেক্ট করতে পারি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।